نحمده ونصلي ونسلم على رسوله الكريم। উপস্থিত ইসলামী ছাত্র সেনার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের বিশাল ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাসচিব জননেতা আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার, উপস্থিত আজকের সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা এম সুলাইমান ফরিদ ভাই, উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মোশাররফ হোসেন হেলালি, উপস্থিত আজকের এই সমাবেশের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এম নাইমউদ্দিন নাইম ভাই, উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 1980 সালের 21 জানুয়ারি ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা লাভ করেছে। টুডে উই আর গোয়িং টু সেলিব্রেট অ্যানিভার্সারি অফ 30 ইয়ার্স। আমরা আজকের এই দিনে ইসলামী ছাত্র সেনার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। ইসলামী ছাত্র সেনা হ্যাজ established a society on base of Quran and Sunnah, but till now, after passing 30 years, we did not deviated from our ideological stage. আমরা এই প্রতিষ্ঠার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেও, 35 বৎসর আমরা অতিক্রম করলেও আমাদের ইসলামী ছাত্র সেনা আমাদের সেই আদর্শ উদ্দেশ্য থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের দেশে অসংখ্য ছাত্র রাজনীতি রয়েছে। যেই ছাত্র রাজনীতিগুলো কেউ মানবরচিত মতবাদ প্রতিষ্ঠা করবার কথা বললেও, বঙ্গবন্ধুর কথা বললেও ওরা মুখে বঙ্গবন্ধুর কথা বলছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওরা নিজেদের পকেট পুরানোর জন্য, কালো টাকার মালিক হওয়ার জন্য হল দখল করছে। আজকে ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয় এতটুকুন ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে বসে ছাত্র নেতারা ইয়াবার ব্যবসা করছে। প্রিয় ভাইরা আমার, যেই সমস্ত শিক্ষকরা, যেই সমস্ত অধ্যাপকরা এদেশের মানুষ তৈরির কারিগর, আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনৈতিক নেতারা তাদের ভর্তি বাণিজ্য করবার জন্য সেই শিক্ষকদের গাড়িতে পর্যন্ত হামলা চালাচ্ছে। কিন্তু এই অনৈতিক ছাত্র রাজনীতির স্রোতধারায়ও ইসলামী ছাত্র সেনা তার আদর্শে অটল এবং অবিচল রেখেছে। কিন্তু আমরা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, এই 35 বৎসরে আমরা বহু বাধা এবং বিপত্তিকে ডিঙ্গিয়ে আজকে এই লালদিঘির ময়দানে 35 বছর অতিক্রম করতে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রাকে রোধ করবার জন্য ভিতরে এবং বাহিরে বহু অপশক্তি প্রতিবন্ধকতার বাঁধ নির্মাণ করেছে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি পদ্মার পারে বাঁধ নির্মাণ করে কখনো পদ্মার স্রোতকে রোধ করা যায় না। যতই অপশক্তি আমাদের সামনে দাঁড়িয়েছে, ইসলামী আন্দোলনের এই আন্দোলনের এই অগ্রযাত্রা ইসলামী ছাত্র সেনা তাদের সকল বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা আমার, আমরা জানিয়ে দিয়েছি আমরা পৃথিবীর কোন অপশক্তির কাছে মাথা নত করি নেই। আমরা ইমাম হুসাইনের সৈনিক। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শির দেখা লেকিন ইমান নেহি দেখা। আমরা শির দিয়েছি,
কিন্তু ইমান দেয় নাই। আমার ভাই শহীদ লিয়াকত শির দিয়েছেন, ইমান দেয় নাই। আমার ভাই শহীদ হালিম শির দিয়েছেন, ইমান দেয় নাই। আমার ভাই রফিক শির দিয়েছেন, ইমান দেয় নাই। আমার ভাই জিতুর শির দিয়েছেন, ইমান দেয় নাই। আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী শির দিয়েছে, ইমান দেয় নাই। ইসলামী ছাত্র সেনার কর্মীরা আগামী দিনে আন্দোলনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বছরের পর বছর হলেও শত শত শির ঢেলে দিয়ে যাবে, কিন্তু আমরা ইমান বিকৃত করব না, ঠিক কিনা ভাইরা? সেই জন্য আমরা বলছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সেনা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করবার জন্য মাঠে নেমেছে। যতদিন পর্যন্ত এই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি জেলা উপজেলায় ইসলামী আন্দোলনের এই স্রোতকে আমরা বিলীন করে দিতে পারবো না, প্রতিটি ঘরে মানুষের দরজায় পৌঁছাই দিতে পারবো না, কোন বাধা বিপত্তিকে আমরা পরোয়া করব না, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।